আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝাল পোয়া পিঠা। বন্ধুরা, ডালের ঝাল পোয়া পিঠা খেতে হয় ভীষণই মজা। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এইভাবেই কিন্তু খুবই সহজে আর একদম ফুলকো ফুলকো দারুণ মজার ঝাল পোয়া পিঠা বানিয়ে নিতে পারেন। আমি কিভাবে আজকে ডালের ঝাল পোয়া পিঠার রেসিপি তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি আমি ছোলার ডাল, মুগ ডাল, মসুরের ডাল, মটর ডাল আর নিয়েছি আমি কালার ডাল। খুবই অল্প পরিমাণে দিয়েছি একটু আতপ চাল। এখন সমস্ত উপকরণ মিশিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিব। এই ডালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। এখন আমি একটা মিক্সারে একদম মিহি করে ডো তৈরি করে নিব। আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা মিক্সিং বলে এখন ঢেলে নিব। আমার এই ঝাল পোয়া পিঠার রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা। এখানে দিয়েছি আমি 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি। একটা ডিম দিয়ে এখন আমি বেশ ভালো করে এটাকে মিক্স করে নিব। একটু সময় নিয়ে বন্ধুরা এটাকে একটু মিক্স করবেন, তাহলে দেখবেন পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজা। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে খান, দেখবেন যে খুব ভালো লাগে আর একদিন খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এখন ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর বন্ধুরা ফিরছি। দেখুন ডোটা আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এই পিঠাটা বন্ধুরা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এখন আমি ডোটা দিয়ে এইভাবে পিঠাগুলো ভেজে নিব। আর পিঠা ভাজার সময় কিন্তু বন্ধুরা চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু এক পিঠ পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এখন আমি পিঠাটা দিয়ে কিন্তু উপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দিব যাতে পিঠাগুলো আমার ফুলে ওঠে। দেখুন পিঠাগুলো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আমার পিঠাটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিব। আমি আরেকটা পিঠা ভেজে দেখাবো বন্ধুরা। তেলে আমি আবারও দিয়েছি একটা ডো আর ডোটা দিয়ে কিন্তু আমি এইভাবে পিঠাটাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর পিঠাটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আপনারা পারফেক্টভাবে পিঠা তৈরি করতে চাইলে ভিডিওটা না কেটে কেটে আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলেই কিন্তু আপনাদের একদম পারফেক্টভাবে পিঠা তৈরি হবে। আর যদি বন্ধুরা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কোনো অংশই স্কিপ থেকে যাবে আর পিঠাটা কিন্তু পারফেক্টভাবে হবে না। আমি তেলে আরেকটা পিঠা দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি এইভাবে দুটো পিঠা করে উঠাবো আর এইভাবে দুটো পিঠা করে উঠালে আমাদের গ্যাসের অপচয় কিন্তু কমবে আর খুবই তাড়াতাড়ি এই পিঠাটাও বানানো হয়ে যাবে। এই পিঠাগুলো অবশ্যই আপনারা এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ। খেতেও হয় দুর্দান্ত মজার বন্ধুরা। একটা পিঠা হয়ে গেলে এইভাবে আপনারা উঠে আবারও ডো দিয়ে এইভাবে ভেজে নেবেন। দেখবেন খুবই অল্প সময়ে আপনাদের পিঠা ভাজা হয়ে গেছে। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বন্ধুরা এরকম গোল্ডেন কালার করেই কিন্তু পিঠাগুলো উঠাবেন। আমি এরকম উল্টে পাল্টে সমস্ত পিঠাগুলো কিন্তু বন্ধুরা তৈরি করে নিব।
পিঠাগুলো দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল আমার ডালের ঝাল পিঠা। অবশ্যই একবার খেয়ে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। আর একটু আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ভিতরে কেমন ফুলকো হয়েছে, আর ভিতরটাও কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি বন্ধুরা, খেতে যে এত মজার হয়েছে, দারুণ মজার।